আসসালামু আলাইকুম। আমাদের পটিয়ার এমপি আলহাজ এনামুল হক এনাম ভাইকে নিয়ে যারা কটূক্তিমূলক পোস্ট করছেন তাদের এটার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনাদেরকে একটু হুঁশিয়ার করে বলতে চাচ্ছি, আপনারা যারা পোস্ট করছেন, ওনার যে সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন, উনি কার বিরুদ্ধে কোথায় কীভাবে বক্তব্য দিয়েছেন না বুঝে আপনারা পোস্ট করছেন। আপনাদেরকে আমার এই ভিডিওটা আপনারা ভালো করে শুনবেন। প্রথম কথা হচ্ছে, উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা মোমবাতি কিংবা যারা পটিয়াতে মোমবাতি নিয়ে ইলেকশন করেছেন তাদের বিরুদ্ধে নয়। ওনার বক্তব্যটা স্পষ্ট। আমাদের পটিয়ার মধ্যে কিছু শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যারা বিএনপি করে এবং বিএনপির পোস্ট পদবি বহন করছেন। তারা ইলেকশনে কি করেছেন, তাদের নিজের ভোটটা শুধু নিজের ভোটটা বিএনপিতে দিয়েছেন, কিন্তু তাদের সমর্থকদেরকে দিয়ে মোমবাতির জন্য কাজ করেছেন। এবং আপনারা যারা পোস্ট করেছেন তাদের জন্য বার্তা হচ্ছে, তারা যে মোমবাতির জন্য কাজ করেছে সেটার ভিডিও ফুটেজ এবং সেটার তথ্য প্রমাণ এবং রেকর্ড ভয়েস এগুলো আমাদের কাছে আছে। আমরা সেগুলো পাবলিশ করিনি, যখন প্রয়োজন মনে করব তখনই আমরা পাবলিশ করব। এবং সতর্ক করে বলছি, আলহাজ এনামুল হক এনাম ভাই আমাদের যে বক্তব্যটা দিয়েছেন, তিনি স্পষ্ট বলেছেন যারা বিএনপির শীর্ষ নেতা, যারা বিএনপি করে কিন্তু মোমবাতির জন্য কাজ করেছেন, তাদেরকে উনি হুঁশিয়ারি দিয়েছেন। তাহলে আপনারা কেন চেপতেছেন? আর আপনাদেরকে এবার বলি, প্রথম কথা হচ্ছে, আপনারা যারা পোস্ট করেছেন তাদেরকে বলবো ওনাদের ভিডিও ফুটেজ আছে এবং উনি কথাগুলো বলেছেন বিএনপির যারা গ্রুপিং করেছেন ইলেকশনে তাদের উদ্দেশ্যে বলেছেন। এখন কথা হচ্ছে, আপনারা যারা বলছেন আধা ঘন্টার মধ্যে পটিয়া থাকতে দিবেন না, আপনাদের কিসের পাওয়ার এত? 2 মিনিট দাঁড়াতে পারবেন বিএনপির সাথে? ছাত্র সেনাও আবার বিএনপিকে হুমকি দেয় না, আসেন মাঠে দেখি কী করা যায়। এত উগ্রভাবে পোস্ট করছেন কী জন্য? আলহাজ এনামুল হক এনামের সাথে পটিয়াতে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ দাঁড়াইতে পারেনি। আমরা ওই সময় তো সবই ওনার নেতৃত্বে হয়েছে। আর আজকে ছাত্র সেনাও মোমবাতিও হুমকি দেয় না? সতর্ক থাকবেন এবং এটা খুবই হুঁশিয়ার এবং সাবধান হয়ে যান। যারা পোস্ট করেছেন তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন হবে, কিন্তু কড়া অ্যাকশন হবে। বক্তব্য না বুঝে, কথা না বুঝে পোস্ট করবেন না, সবাই দয়া করে বিরত থাকবেন। এবং আজকে ওনার বিরুদ্ধে যারা পোস্ট করেছেন তাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি আমাদের মাননীয় সংসদ আলহাজ এনামুল হক এনাম ভাইকে আহ্বান করব তাদেরকে আইনের আওতায় এনে এটার প্রতিবাদ করার জন্য। আসসালামু আলাইকুম।